এক মহাত্মা তিনি যাচ্ছেন বাজারের দিকে, তিনি পোশাক কিনবেন শ্রীনাথের জন্য, একটা সুন্দর বস্ত্র কিনবেন। কি কিনবেন? সবাই বলে বস্ত্র কিনবেন। বাজারের দিকে যাচ্ছেন, হঠাৎ বাজারে যখন প্রবেশ করবে এক নর্তকী নৃত্য করছে। কি করছে? সবাই বলো, নৃত্য করছে। অনেক মানুষ বীর দিয়ে সেই নৃত্য তারা দেখছে। হঠাৎ সেই মহাত্মা চিন্তা করলো, কে ব্যক্তি যে নৃত্য করছে, সবাই এত এত মানুষ দেখছে, কে এমন ব্যক্তি? বাজারে গেল, বাজার থেকে বস্ত্রটা কিনে এনে ভাবলো একটু আমি দেখি তো, একটু আমি সেই নর্তকীর নৃত্যটা দেখি। এই কথা বলে যখনই নৃত্যের দিকে তাকালো তখনই ভগবানের চিন্তা আসলো, আমার ওই মা যদি মানুষকে নৃত্য না দেখিয়ে যদি একটু আমার শ্রীনাথকে দেখাতে পারতো, আমার শ্রীনাথ অনেক প্রসন্ন হতো। হঠাৎ কিছু লোক বলা বলি করতে লাগলো, বাপরে, সাধুরও বুঝে আজকে আকাঙ্ক্ষা জেগেছে নারীর নৃত্য দেখবে। অনেকেই অনেক কিছু বলছে, আজকে সাধুরও বুঝে আকাঙ্ক্ষা জেগেছে কার নৃত্য দেখবে? নর্তকী বাইজির নৃত্য দেখবে। এই কথা বলতে লাগলো, কিন্তু সে তো কিছু বলে না। সে ভাবছে কি জানো? সে ভাবছে এত সুন্দর নৃত্য, দেখুন ভক্তগণের চিন্তা, যেখানেই যাবে গোবিন্দর সুখের চিন্তা। ভাবছেন আমার ওই মা যদি একটু আমার শ্রীনাথকে নৃত্য দেখাতো, এত সুন্দর নৃত্য, আমার শ্রীনাথ তার প্রতি প্রসন্ন হতো। যখন নৃত্য শেষ হয়েছে, সবাই চলে গিয়েছে, সেই মহাত্মা সেই মায়ের কাছে গিয়ে বলল, মা তোমার চরণে প্রণাম হচ্ছে। আরে বাবা সাধু, আপনিও এসেছেন বুঝি আমার নৃত্য দেখার জন্য? আপনিও এসেছেন? বলছে, দেখো আমি এসেছি, তোমার নৃত্য আমার অনেক ভালো লেগেছে। আমার না একজন বন্ধু আছে, তুমি আমাকে কথা দাও, তোমাকে অনেক স্বর্ণ মোহর আমি দিব, তুমি আমাকে কথা দাও, তুমি আমার বন্ধুকে নৃত্য দেখাবে। সে তো ভেবেছে সাধারণ একটা মানুষ হবে, সে তো ভেবেছে সাধারণ মানুষ হবে, ওই মানুষকে নৃত্য দেখানোর কথাই বলছে। দেখুন অপূর্ব চরিত্র। সে গেল, যাওয়ার পরে যখনই মন্দিরে শ্রীনাথের মন্দিরের দিকে যাচ্ছে, তখন লোকজন মন্দিরে যারা ছিল সৃষ্টি করতে লাগলো, চি চি, আজকে সাধুর এমন ব্যবহার, সাধু একজন নর্তকীকে মন্দিরের দিকে নিয়ে আসছে। কিন্তু সে ওই কথার মধ্যে কর্ণপাত করে নাই, তাদের চিঠি তারাই দিতে লাগলো। সে বললো, মা তুমি যমুনায় গিয়ে একটু স্নান করে আসো। যমুনায় স্নান করলো, তিলক আদি পরিয়ে দিল। সে ভাবলো জীবনে তো কোনোদিন তিলক সেবা করলাম না, তিলক সেবা করলাম না। কে এমন ব্যক্তি, কে তার বন্ধু যাকে নৃত্য দেখালে এত স্বর্ণমোহর আমাকে দিবে? যাই হোক, আমি তাকে দেখাই, আমার তো কাজ হচ্ছে পাওয়া, স্বর্ণ পাওয়া, টাকা পাওয়া। দেখুন আজকে সে মনে আকাঙ্ক্ষিত হয়ে আছে, কাকে দেখাবো আমি নৃত্য? এই কথা বলার পরে মনে মনে তো ভাবছেন, তাকে সুন্দরভাবে তিলক দ্বারা ভূষিত করে, পুষ্প চন্দন দ্বারা ভূষিত করে মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, মন্দিরের দরজা খুলে যাও, আমার বন্ধু শ্রীনাথ ওই দেখো বসে আছে, তাকে নৃত্য দেখাও। আমার বন্ধু শ্রীনাথ বসে আছে, যাও নৃত্য দেখাও। বলছেন, আপনি কি আমাকে বোকা পেয়েছেন? একটা পাথরের মূর্তিকে আমি দেখাবো নৃত্য? আমার দরকার নাই। বলছে, তোমার যদি টাকার বেশি প্রয়োজন হয় আমি টাকা দিব। বলছে, আমার প্রয়োজন নাই। যে ব্যক্তি আমার নৃত্য দেখে হাতে তালি দিতে পারবে না, যে ব্যক্তি আমার নৃত্য দেখে কোনো কিছু বলতেই পারবে না, আমি তাকে নৃত্য দেখিয়ে আমার কি লাভ হবে? তখন সে কঠোর ভাষায় বলেছিল, আইরে মা, যার জন্য জন্ম পেয়েছো, যাকে সুখ দেওয়ার জন্য জন্ম পেয়েছো, যার প্রসন্নতা বিধানের জন্য কৃপা করে তিনি পাঠিয়েছেন মানব কুলে, অথচ তাকে সুখ না দিয়ে, তাকে আনন্দ না দিয়ে কামনাময় পুরুষকে আনন্দ দিচ্ছ। কামনাময় যারা কামনার দৃষ্টিতে তোমার দিকে তাকায় তাদের আনন্দ দিচ্ছ। আমি বলছি তোমাকে আরো দ্বিগুণ স্বর্ণমোহর দিব, তথাপি তুমি দেখাও, তুমি নৃত্য করো। দেখো ভগবান কেমনে তোমার নৃত্য দেখে, একবার তুমি দেখো ভগবান কিভাবে দেখে, তুমি শুধু নৃত্য করতে থাকো। নৃত্য শুরু হয়েছে, কি আর করবে, সাধুর কথা মানতে হবে। নৃত্য শুরু করেছে, সামনে কে গো? আমার শ্রীনাথ ভগবান, আমার শ্রীনাথ ভগবান। আজকে সেই মহাত্মা শ্রীনাথের দিকে তাকিয়ে করজোর করে বলছে, শ্রীনাথ তুমি না অন্তর্যামী, শ্রীনাথ তুমি তো সবই জানো প্রভু, এই অনাদিরাদি গোবিন্দ ভগবান, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সব জানো প্রভু। আজকে এমন একজন মাকে নিয়ে এসেছি যে মায়ের নৃত্য শুনে জগতের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে। আমার মনে হয়েছে তুমিও প্রসন্ন হবে, এই জন্য তোমার মন্দিরে তোমাকে আনন্দ দেওয়ার জন্য শ্রীনাথ আমি আমার মাকে নিয়ে এসেছি, তুমি দেখো তার নৃত্য। এই কথা বলার পরে নৃত্য শুরু হয়েছে। নৃত্য শুরু হওয়ার পরে মা বারবার তাকাচ্ছে, হঠাৎ একভাবে তাকিয়ে দেখলো আমার ভগবান যেন চোখ বড় বড় করে
মার দিকে তাকিয়ে আছে। আমার ভগবান চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। বলেছিল না তালি দেই না, আজকে আমার ভগবানও যেন প্রেমময় তালি দিচ্ছে, বলো না গো। সেই প্রেম, সেই অনুরাগ। আজকে মা তো এরকম ঘটনা দেখে সারা জীবন বেড়েছিল পাথরের মূর্তি, আজকে সাধু সঙ্গ করাতে, সাধুর কৃপাতে, সাধুর বাক্য সত্যতা যাচাই করার নিমিত্তে আমার ভগবান জগৎবাসীকে শিক্ষা দিল, যখন কোন ভক্ত প্রেমময় দৃষ্টিতে আমার দিকে তাকায়, সেই ভক্তের কাছে আমি পাথর তাকি না, মূর্তি তাকি না, আমি সাক্ষাৎ ভগবান রূপে তাকাতে হবে। সাক্ষাৎ ভগবান রূপে দেখা দিই, কিন্তু দৃষ্টি তাকতে হবে জড় দৃষ্টি নয়, প্রেমময় দৃষ্টি। গোপাল তুমি তো আমার গোপাল, তুমি আমার প্রাণবল্লভ। আজকে সেই মা, সেই ভাইজি সাধুর চরণে পড়ে বলছেন, আমি আপনাকে কথা দিলাম জীবনে আর কোনো কামনাময় পুরুষকে আমি আনন্দ দিব না। আমি সারা জীবন এখন থেকে শ্রীনাথের জন্যই আমি নৃত্য করে আমি আমার শ্রীনাথকে আনন্দ দিব। এই জন্য এই চরিত্রগুলো থেকে এগুলো শিক্ষা পাওয়া যায়। আনন্দটা দিতে হবে ভগবানকে। ভগবানকে কি দিতে হবে গো মা? আনন্দ দিতে হবে। ভগবানই হচ্ছে ভালোবাসার জল।